উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরো বলুন আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আজকে করে খুশি না বাজার নিয়ামত আছে না নাই, জবান করে বলুন আছে না নাই। এই জমিনের নাম হলো সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আরেকটা দেশের নাম হলো সোনার মাদিনা, আছে না নাই? জবান করে বলুন আছে না নাই। সোনার মাদিনায় আছেন দুজাহানের বাদশা রহমাতুল আলামিন, আর এই সোনার বাংলায় আছেন সেই ওসরের নায়ক জামানার মহাবলী বিশ্ববী আমার কেবলাদার হুজুর। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ বুখারী শরীফের 1036 নম্বর হাদিস। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর দরবারে হাত উঠে নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি আমানিনা। আয় আল্লাহ, আমার শাম দেশের উপর আপনি বরকত দেন, আমার ইয়ামান দেশের উপর আপনি বরকত দেন। এই বাংলার জমিনে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি প্রত্যেকটা আল্লাহর ওলিদের মূল সেন্টার হলো ইয়ামান দেশ, শাম দেশ। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কেবলার এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন। আমরা সবাই জানি এই জমিনে সর্বপ্রথম 750 বছর আগে এই জমিনে আযান দিয়েছেন বাবা শাহজালাল মুজাররদি আমানি সহ 360 জন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? উনি আসার 150 বছর আগে, 150 বছর আগে সেই নেত্রকোনা মদনপুরের জমিনে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ রয়েছে বাবা শাহজালালের আগে এই জমিনের মধ্যে আযান দিয়ে ইসলামের ডাক দিয়েছেন। আল্লাহু আকবার কম আরো জমান করে বলে আল্লাহু আকবার। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বংশ থেকে দুইজন আল্লাহর ওলির জন্ম হলো। একজনের নাম হলো শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম হলো শেখ জামাল রহমাতুল্লাহ আলাইহি। শেখ জামাল রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর উপর একটা জেলার নাম হলো জামালপুর জেলা, আর শেখ আলী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর উপর একটা জেলার নাম হলো শেরপুর জেলা। আর শেখ আলী রহমাতুল্লাহ আলাইহি হলেন যে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, আর সেই বংশের অন্যতম অলি ছিলেন হযরত শেখ আলী রহমাতুল্লাহ আলাইহি। আর শেখ আলী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম বংশধর এই জামানার মহাবলী বিশ্ববলী আমার কেবলাদার হুজুর আল্লাহু আকবার। আরো বলে আল্লাহু আকবার। আমার কেবলাদার হুজুর পূর্বপুরুষ যারা ছিলেন সকলে ছিলেন ইয়ামান দেশবাসী। সেই ইয়ামান দেশের জন্য নবী দোয়া করেছেন। আল্লাহু আকবার বলতেন না? আরো বলে বলতেন আল্লাহু আকবার। আমাদের বিচি আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই জমিনে আযান দিয়েছেন আল্লাহর ওলি সকল। আমরা ওলি আল্লাহর কদমে আছি, থাকবো। আর সেই ওলি আল্লাহর কদমে এক কাপ্পন রাখার জন্য হুজুর কেবলাদার আমাদেরকে এই জামানার মুখে করে ঘোষণা করেছেন জাতির পার্টি। কথা বলেন ঠিক কিনা? আরে চৌধুরী কেন রাখতে দিয়া বয়স করে বলবাকে ইসলামের দিয়ে একটা বয়স করে এখন বলেন বলতেন মাওলানা ফারুক হোসেন ফারুকি ওমা আলাইনা ওয়ালা তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক হোসেন ফারুকি স্যার বলেন আব্দুল মাওলানা তোমার পাল চৌধুরী আরেকটি একটু বাচ্চা হারা গিয়েছে নামুল আলামী, ছোট্ট একটি বাচ্চা হারা গিয়েছে নারায়ণগঞ্জ জেলার আলামী। যদি কারো কাছে থেকে থাকে তাহলে মহিলা গেটে কোনো নাম্বার দাঁড়িয়ে আছে, বাচ্চা নাম্বার তারা আমাদের কাছে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি জবান করে করে বলেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সমবেত আমার প্রাণের আশেকান জাকেরান ধর্মপ্রাণ মনের মুসলমান ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন আপনারা মাইকের আওয়াজের দিকে খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত। আরে মালামাগণ পবিত্র কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আলোচনা করছেন এবং মাঝে মধ্যে কিছু ঘোষণা করা হচ্ছে। এই ঘোষণাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কেউ কিছু হারিয়ে ফেলছেন, কেউ হারিয়ে যাচ্ছেন। এজন্য আপনারা অবশ্যই মাইকের দিকে খেয়াল রাখবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই, আমরা সবাই যারা উপস্থিত হয়েছি, আমরা খোদা তাআলাকে পাইতে চাই। যারা বলেন ঠিক কিনা, জবান খুলে বলেন ঠিক কিনা। খোদা